আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। আপনি ঠিক করে বলুন তো, আপনি আমার এখানে কেন এসেছেন? এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। আমার সাথে দেখা করতে এসেছেন? আপনি কি জানেন বাদল ভাই কোথায়? এটা তো আমার চাইতে আপনারই ভালো জানার কথা। ছুটি ফিরলে আমার একটা খবর দিস, ওর লগে আমার কিছু কথা আছে। যদি ও আর ফিরে না আসি? আসলে বন্ধুত্ব তৈরি হয় এক ধরনের ভালো লাগা থেকে। আমি জানি আপনি কখনো আমার শত্রু হবেন না, কারণ আমার আপনাকে ভালো লাগে। ছুটি এখানে নেই, আমি জানি ও কোথায় আছে। তুমি এত রাতে? সরি, রুনি কি ঘুমিয়ে পড়েছে? না, ভেতরে এসো। রুনি, তোমাকে একটা লোকের কথা বলেছিলাম না, ওই যে ছুটিকে খুঁজতে এসেছিল। লোকটা আবার এসেছিল, ও বলেছে ছুটি কথা ও জানে। লোকটা কোথায়? জানি না, এখন আমার কি করা উচিত? তুমি কি করতে চাও বলো? বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা করা দরকার। রোহান, তুমি বসো তো, বসো। রোহান, তুমি তো অস্থির হচ্ছ কেন? যা করার ইমিডিয়েটলি করতে হবে। লোকটা ঠিকানা জানো? না। রোহান, তুমি তো অস্থির হো না তো। আচ্ছা শোনো, লোকটা যখন আবার তোমার কাছে আসবে তখন তুমি না হয়। লোকটা যদি আবার না আসে? রোহান, তুমি তো নেগেটিভলি চিন্তা করছো কেন? লোকটা যখন তোমার কাছে বারবার আসছে, আমার মনে হয় আবারও আসবে। ছুটি চলে যাওয়ার সাথে লোকটার কোনো একটা সম্পর্ক আছে। এত দেরি হলো?
কি ব্যাপার, এত রাত করে ফিরবে? ফোনে অন্তত জানাতে। কি যে টেনশন হচ্ছিল। টেনশন হলো যে কেউ ড্রেসিং টেবিলের সামনে বসে সাজে এই প্রথম দেখলাম। এটা রাতের সাজ, হালকা, এতে মনটা ভালো থাকে। এবার বলো তোমার দেরি হলো কেন? পত্রিকার চাকরি যদি তোমার পছন্দ হয় তাহলে রাতে ফেরাটা তোমার পছন্দ হওয়া উচিত। সবসময় এত রাত হবে? আগে চাকরিটা হোক। চাকরিটা হোক মানে? প্রতিদিন তাহলে তুমি কোথায় যাও? পত্রিকা অফিসে। ওখানে প্রথম প্রথম কিছু নিয়ম আছে, ওরা এমনি এমনি খাটিয়ে নেয়। পরে অবশ্য বেতন দেবে, তবে খুব সামান্য। ওতেই আমাদের চলবে। শোনো, তুমি যেদিন প্রথম বেতন পাবে সেদিন আমরা একটা গাড়ি করে সারা শহর ঘুরবো, তারপর হলে গিয়ে সিনেমা দেখবো। হলে গিয়ে? হলে গিয়ে কেন? জানো, আমি না কখনো হলে গিয়ে সিনেমা দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর সিনেমা দেখে একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে আমরা দুজন খাবো, তারপর বাড়ির সবার জন্য নিয়ে আসবো। গুড আইডিয়া। আর শোনো, আমরা কিন্তু আর এই বাড়িতে থাকবো না। লালমাটিয়ে অনেক ছোট ছোট ফ্ল্যাট উঠেছে, খুব সুন্দর। আমরা ওরকম একটা ফ্ল্যাট কিনবো, সুন্দর করে ঘরটা সাজাবো। এই বাড়িতে আসবো, তবে অকেশনালি। আচ্ছা, ওই ফ্ল্যাটগুলোর দাম কত? 10 লাখ টাকার মতো হয়ে যাবে। কি হলো? না মানে, প্রথম 2 বছর আমার মাসিক বেতন 3000 টাকা। হ্যাঁ। আম্মা আমারে ডাকছেন? হ্যাঁ, আয় ভিতরে আয়। আব্বাই কো? তোর বাপে অহন্তীর অফিস থেকে ফিরে নাই কে? বল, তোর লগে জরুরি কথা আছে। কি কথা আম্মা? তুই অনেক দায়িত্ব লিয়ে কাজ কাম করতেছস, এটা খুবই ভালো কথা। তোর বাপেও খুব খুশি হয়েছে। তাই শুধু কারবার দেখলে তো চলবো না, সংসারটা তো দেখানোর দরকার নাকি? ঠিক বুঝে আনলাম না। আমি জলির কথা কইতেছি। কেলা, জলির আবার কি হয়েছে? আমি জানি জলির চাকরিকরণটা তুই পছন্দ করতেছস না, ওরে আমি চাকরিটা করবার কইছি। আপনি যখন কইছেন এর মধ্যে আমার কোনার কি আছে? তুই ওর লগে খারাপ ব্যবহার করিস না, বুঝছস? আম্মা যে কি কোন, জলির আমি পাই করতে, ওই তো সারাদিন ওই ট্রেনিং নালে পুল লেনে ব্যস্ত রয়েছে। আম্মা, জলি কি আপনার উল্টাপাল্টা কিছু বুঝাইছে? জলি আমারে কিচ্ছু কয় নাই কেন? অনেকটা বড় কারবালে ব্যক্তি পেরেশানিতে আছি, এর মধ্যে হয়তো মেজা জুজাত খারাপ করে একটা দুইটা কথা কইছি, এটাও আপনার কানে দিতে হইব। খারাপ, আমার একটা কথা রাখবি। কোন? মায়েরা সংসারে শান্তির লেগে চাকরি করবার চায় নাই, আমি ওরে জোর করে ট্রেনিং এ পাঠাইছি। তুই কমসে কম ওরে ট্রেনিংটা শেষ করবার দে। কি মুশকিল, আমি তো ওরে কখনো কোনো কামে বাধা দিই নাই। তবে বাড়ির বউ বাইরে থেকে ট্রেনিং নিব, কামটা কি ঠিক? পরে তো 10 জনে 10টা কথা কইব। ফুল লেলে আমি এসে কম কথা কইছি নাকি? এতদিন কি বোকামি না করেছি, আসলে অনেক সময় নষ্ট করে ফেলেছি। কিসের সময় নষ্ট করেছিস? আমার তো মনে হয় উল্টোটাই, তুই বরং একেবারে ঠিক সময় মতোই চাকরিতে ঢুকেছিস। জানো ভাবি, সেদিন এক ব্যাংকের এমডি আমাদের ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শেষে উনি সবার সামনে আমার প্রশংসা করলেন, বললেন আমি নাকি ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট। তারপর রাতে সব কলিগরা আমাকে ধরলো মিষ্টি খাওয়ানোর জন্য। সেদিন রাতে আমরা কি মজাই না করেছি। তোর তো মজাই।
নিজের ইচ্ছেতে চাকরিতে ঢুকেছিস, আর আমার ব্যাপারটা দেখ, বাধ্য হয়ে কি সব ব্যবসার ঝামেলায় জড়িয়ে গেলাম। ঝামেলা বলছো কেন? আমি তো শুনেছি ব্যবসাটা তুমি বেশ ভালো বোঝো। তোমার ভয়ে নাকি তোমার পার্টনাররা সবসময় অস্থির থাকে। কে বলেছে? আকরাম? আরে না, সেরকম কিছু না। আম্মা বলেন না যে সবসময় নিজেরটা একটু ভালোভাবে বুঝে নিতে হয়। আর আকরামের তো ব্যবসার স্বপ্ন দেখে বেশি, ওর তো বাস্তব জ্ঞানটা একটু কম। সে যাকে, এই তোর পোস্টিং টোস্টিং কোথায় হচ্ছে জানিস নাকি কিছু? না, আগে ট্রেনিংটা তো শেষ হোক। কবে শেষ হবে? আরো মাসখানেক। তুই কিন্তু বাসা থেকে ট্রেনিংটা শেষ করতে পারতি। মানে? না, কে যেন বলছিল বাসা থেকে ট্রেনিংটা নিতে পারতি, শুধু শুধু বাইরে থেকে দরকারটা কি? হ্যাঁ ভাবি, তা অবশ্য নেওয়ার সম্ভব ছিল, কিন্তু আমি সেটা চাইনি। বরং সাদিয়া, 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 এই নাও, এটা কি? আজকে থেকে বাসার খাবার নিয়ে যাবে। কেন? অফিসে কি সব বাইরের খাবার খাও, তাছাড়া বাসার খাবার নিয়ে গেলে তোমার টাকাও বেঁচে যাবে। আরে না, প্রতি সন্ধ্যায় অফিসে আমি 2টো কলা আর একটা ডিম খাই। ওই হলো না, এই দুটো খাবারই থাকে খোলসের আবরণে, তাই সব সময় জীবাণুমুক্ত। তাছাড়া কলার মধ্যে আছে আয়রন আর ডিমের মধ্যে প্রোটিন। ফুড ভ্যালুটা একবার চিন্তা করে দেখবে না? থাক, তোমার খাবার নিতে হবে না। আহা, রাগ করে না, শোনো শোনো, আমি তো নেব না বলিনি, শুধু তোমার কষ্ট হবে সেই জন্য। আমার কোনো কষ্টই হবে না। সাদিয়া, আই এম এ ভেরি গুড কুক। আমি জানি রান্না করতে কত কষ্ট হয়, আর তাছাড়া যারা রেগুলার রান্না করে না তাদের জন্য এটা মহা যন্ত্রণা। আহা, আমি তো রান্না করছি না। তাহলে? আম্মা করছে। ও তাই? ইয়ে, আমি একটা কথা বলতে চাইছিলাম। কি? তোমার কাছে কিছু টাকা হবে? আমার পকেটটা একেবারেই খালি। আশ্চর্য, আগে বলো না কেন? দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমার কাছে আছে? না, আম্মার কাছ থেকে নিয়ে আসছি। থাক, আমি বরং। এমন করছো কেন? আম্মার কাছ থেকে নিতে চাও না? না মানে ইয়ে, মানে আমি বরং ইয়ে। আব্বা, তোমার কাছে 100 টাকা হবে? কবিরের লাগবে, ওর পকেটে কোনো টাকা নেই, অফিসে যেতে পারছে না। এই, টাকা নিয়ে গেল না? ওর সামনে টাকা চাওয়াটা তোর ঠিক মানে? কেন? সাদিয়া, তোর কি কোনোদিনই বুদ্ধি শুদ্ধি কিছু হইব না? কি খাবেন? না থ্যাংক ইউ। আচ্ছা, আপনি একটু পরে আসেন প্লিজ। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আপনার কাছ থেকে আমার কিছু কথা জানার আছে। এনিওয়ে, আমি যে আপনাকে এখানে নিয়ে এসেছি এটা কিন্তু জলই জানে না। আপনি আমার ঠিকানা পেলেন কোত্থেকে? কালেক্ট করেছি।
বিষয়টা আপনি অন্যভাবে নেবেন না। জলি আর আমি ইদানিং খুব ক্রাইসিসের মধ্যে আছি, তাই আপনার সাথে বসে যেখানে কথা বলছি এটা ওকে জানাই না। আপনি বলছিলেন আপনার কি সব জানা প্রয়োজন? হ্যাঁ, আমি আসলে জলি সম্পর্কে কিছু জানতে চাই। নিজের স্ত্রী সম্পর্কে জানতে চাইছেন বাইরের মানুষের কাছ থেকে? আপনি বাইরের মানুষ, তাছাড়া আপনিও তো আপনার মেয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনেছিলেন বাইরের মানুষের কাছ থেকে, তাই না? ভুল তো আপনার নিজের মেয়ে, তাই না? জি। নিজের মেয়েকে অন্যের কাছে দিয়ে দিলেন। আচ্ছা, জলিকে কেন আপনি? আমার মেয়েকে দিয়ে দিলাম, তাই তো? এক্স্যাক্টলি। আপনি বোধহয় আমার হাজবেন্ডকে চেনেন না, তবে আশা করছি খুব শীঘ্রই পরিচয় হবে। পরিচয় হলে বুঝতে পারবেন কেন নিজের মেয়েকে দিয়ে দিলেন। পরিচয় না থাকলেও আমি ওনাকে চিনি। মানে আপনারা কাজিন, আই মিন জলিরও কাজিন। আর যতদূর জানি দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। হতে পারে, আমি ঠিক জানি না। জানার কি আছে, এটা তো আপনাদের ভাই বোনদের ব্যাপার। জি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আসলে কি জানতে চাইছি। জি। আপনি এ বাড়িতে? আমি তো প্রায়ই আসি। প্রায়ই আসে? আমার কাছে চাবিও আছে। আপনি আবার এসে জুটেছেন? ছুটির সঙ্গে মাস কয়েক আগে আমার দেখা, ওই তোমাকে নিয়ে। তারপর থেকে মাঝে মাঝে আসে, কখনো দিনে কখনো রাতে। যাকে তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই। না, আপনার সাথে দেখা হওয়ার মধ্যে ভালো কিছু নেই। আপনি আসলে একটা। আমি একটা? অয়ন, তুমি তো জানো ছুটি এবং রোহানের মধ্যে একটা ঝামেলা চলছে। তোমাদের পুরো ফ্যামিলিটাই একদিন ওলট পালট হয়ে যাবে, এটা আমি জানতাম। ওলট পালট হয়ে যাক অথবা জাহান্নামে যাক, তাতে আপনার কি? আমার কি মানে? ইউ নো বেটার। আমি নিজেও অনেক সাফার করেছি। আপনি সাফার করেছেন আপনার নিজের দোষে। আসলে আসলে তখনই যদি একটা কিছু করা যেত যাতে আপনার শাস্তি হয়। বাহ, তুমি তো বেশ বড় হয়ে গেছো, অনেক শাস্তি টাস্তির কথা বলছো। 10 বছর আগের আমি আর এখনকার আমি এক না। ছুটির জীবনে যদি আপনি আবার কোনো ঝামেলা করতে আসেন তাহলে কিন্তু এবার ছেড়ে দেব না। আমি তো তোমাকে আগেই বলেছি যে ছুটি আমাকে এখানে নিয়ে এসেছে এই জীবনটা থেকে ও মুক্তি চায়। দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। দাঁড়ান, না হলে কিন্তু। না হলে প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার। আমি হাত জোর করছি।
আপনার খোঁজে আজকে কোর্টে গেছিলাম। কেস না থাকলে তো কোর্টে যাওয়া হয় না, সরি। তা আমগো কেসের কি অবস্থা? হ্যাঁ, ওই জন্যই আপনাকে আসতে বলেছি। আপনার ছেলে এখন কেমন আছে? ওই মাসাল্লাহ ভালো আছে। এখন তো পুরা কারবার ওই দেখশুন করতেছে। তাই নাকি? ভেরি। এসব ক্ষেত্রে তো ছেলেরা সাধারণত ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। হ্যাঁ, মাঝে মধ্যে আমার ডর লাগে। পোলাটা এখন কারবারটা সামলাইতেছে, এখন যদি একটা উল্টা পাল্টা কিছু হয়ে যায় তাহলে তো। আরে অত ভয়ের কিছু নেই, কিচ্ছু হবে না। আচ্ছা, পুলিশ কি আবার এসেছিল নাকি? না, এর মধ্যে তো আর আহে নাই। ও আচ্ছা, বাদল এখন কোথায়? হয়তো ওনার আমার লগে থাকে না, মাঝে মধ্যে আহে। কই থাকে কি করে কিছু করার পারব না। পালিয়ে বেড়াচ্ছে? হ্যাঁ, জোড়া খুনের আসামি তো। ওর আগের কেসের ফাইলটা আমি বের করেছি। ওই কেসের লাগে আবার এই কেসের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? তা প্রভাব তো একটু পড়বেই। কোন কি? অত ঘাবড়াচ্ছেন কেন? আপনাদের কেসে একটা পজিটিভ ইন্ডিকেশন পাওয়া গেছে। পোস্টমর্টমে কালামন্টুর শরীরে যে বুলেটটি পাওয়া গেছে সেটা যে রিভলভার থেকে ছোড়া হয়েছে এবং কুয়ো থেকে যে রিভলভারটি তোলা হয়েছে দুটো এক নয়। রিপোর্ট বলছে দুটো সম্পূর্ণ আলাদা। তার মানে খুনটা করেছে, অবশ্য এটা এখনো ফাইনাল কিছু নয়, খুনটা করেছে কোনো তৃতীয় ব্যক্তি।